আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা অনেকেই আমাদেরকে কোয়েশ্চেন করেছেন বা অফিসে এসে কোয়েশ্চেন করেন যে আপনারা ডেনমার্কে আসলে কিভাবে যাবেন? যাওয়ার পরে আপনারা ডিপেন্ডেন্ট এর জন্য কিভাবে এপ্লাই করবেন? এটা কি মানে যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করা ভালো হবে নাকি আপনি পেপার বেস অ্যাপ্লিকেশন করলে বেটার হবে? সো আজকে আমরা আপনাকে সহজে MF1 ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের ভিডিওটা আ পুরোপুরি দেখার অনুরোধ রইলো আপনাদেরকে। সো সো দ্যাট আপনারা কোনো স্পেসিফিক কোনো আ রিকোয়ারমেন্ট মিস না করে যান। সো দ্যাট আপনারা আপনার ফ্যামিলির সাথে একসাথে যেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো আমি শুরু করছি। সো আপনারা নিউ টু ডেনমার্কে যাবেন। নিউ টু ডেনমার্কে যাওয়ার পরে আপনাদের আ যেই ফ্যামিলি মেম্বারসদের জন্য যে অ্যাপ্লিকেশন করতে হয়, আমি লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। সো দ্যাট আপনারা লিঙ্কটা এখান থেকে পেয়ে যাবেন। সো নিউ টু ডেনমার্কের লিঙ্কটাই দেয়া থাকবে এখানে। ওকে, সো আপনি যখন এখানে ঢুকবেন তখন আপনাকে নিড টু নো কি জিনিসপত্র আপনাকে জানতে হবে। কোন আম কাদেরকে আপনি নিয়ে যেতে পারবেন, কিভাবে নিয়ে যেতে পারবেন, কি ধরনের জিনিসপত্র দরকার হবে, সেই জিনিসগুলা এখানে স্পেসিফিক ভাবে দেয়া আছে, হ্যাঁ? আপনি পুরো জিনিসটা চাইলে পড়ে তারপরে মুভ অন করতে পারেন। বাট ভিডিও লম্বা হবে সেইজন্য আমি আপনাদেরকে শর্টে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যাবেন। সো হাউ টু এপ্লাই চলে যাবেন আপনারা ডিরেক্টলি। আপনারা আগে যে কেস অর্ডার আইডিটা ক্রিয়েট করেছেন সেটা মনে রাখবেন কোথায় রেখেছিলেন। সো কেস অর্ডার আইডির একটা ভিডিও আমাদের আগে দেয়া আছে চ্যানেলে দেখে নিবেন কেস অর্ডার আইডি ক্রিয়েশনের। তারপর কিভাবে আপনারা কেস অর্ডার পেমেন্ট করবেন সেটাও দেয়া আছে কেস অর্ডার আইডি ক্রিয়েট এবং তার পেমেন্টটা কিভাবে দেয়া আছে। সো তারপরে হচ্ছে আপনারা কি ডকুমেন্ট নিয়ে যেতে হয় সেখানে একটা চেকলিস্ট দেয়া আছে এখানের মধ্যে। সো আপনারা এখান থেকে ডকুমেন্টেশন গুলো নিয়ে নিতে পারেন। প্লাস হচ্ছে যখন আপনি ফিল আপ করতে যাচ্ছেন তখন হচ্ছে এই যে ইউজ দ্য ফর্ম MF1 এটাতে ক্লিক করবেন। সো এটা একটা নিউ উইন্ডো ওপেন হবে। দেন হচ্ছে আপনি নিউ অ্যাপ্লিক্যান্ট উইথআউট ইউজিং এমআই এমআই এমআইটিএল এমআইটিআইডি মিট আইডি। সো মিট আইডি এখানে আপনারা একটা আ পাবেন, ইউজার নেম পাবেন এবং পাসওয়ার্ডও পেয়ে যাবেন। সো এটাকে আপনার রিসেট করার দরকার নাই। এটাকে আপনি সুবিধার জন্য আপনি একটা পপআপ মেনুতে ওপেন করে নিবেন। এখানে একটা ক্লিক করে এটা নতুন একটা পপআপ মেনুতে ওপেন করে নিবেন। সো নেক্সট এ আপনারা যান। নেক্সট পেজে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার যেই লগইন পাসওয়ার্ডটা দেয়া হয়েছে সেইটা থেকে সেটাকে কপি করে নেন। এটা আপনি যতবারই ক্রিয়েট করবেন ততবারই এটা নতুন করে আসবে। সো এটা নিয়ে কোনো ইস্যুস নাই। এটা আপনি যতবার খুশি ততবার ক্রিয়েট করতে পারেন। বাট মেক সিউর করবেন যদি কোনো কারণে আপনার আ একবারে ঢুকে একবারে ইনফরমেশন গুলো ফিল আপ করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই আম আইডি মানে আপনি যেটা করেছেন সেটা সেভ করে রাখতে হবে। সো দেখেন আমি এখানে কোনো আ উম কোনো এই অ্যাপ্লিকেশন নতুন করে করছি। সো এখানে আমার আগের কোনো ফাইল হিস্ট্রি কিছু নাই। সো আমরা দিব হচ্ছে begin a new application বাট যখন আপনি কোনো ফাইল মিসিং থাকবে বা আপনি পরবর্তীতে কিছু একটা করতে যাচ্ছেন, তখন আপনি এখানে সেভ করে রাখবেন। যে যতটুকু করছেন সেভ করে রাখবেন। দেখবেন এখানে আপনি একটা হিস্ট্রি পাবেন যে কোনটা লাস্ট সেভড আ আ ডকুমেন্ট। সো আপনি ওইখান থেকে শুরু করতে পারবেন। এটা আপনার সময়টা আ সেভ করবে। সেক্ষেত্রে আমরা নেক্সট এ চলে গেলাম। আ আপনার সুবিধার্থে আমি বলে রাখি, কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশন গুলা আ পাসপোর্টের ইনফরমেশন থাকে বেসিক্যালি। নাম, অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, হ্যাঁ? এই ইনফরমেশন গুলোকে আপনি একটা আ লেট একটা একটা নোটপ্যাডে রেখে দিতে পারেন সো দ্যাট আপনার জন্য সহজ হবে ফিল আপ করতে। সো যাই হোক, সো আপনি আ কেন অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন? What is the reason for this application? So I apply for a resident permit as a complying family member. Yes, it's true. Then হচ্ছে আপনি কে অ্যাপ্লিকেশন করছেন, রিলেশনটা দিয়ে দিলেন। দেন নেক্সট এ চলে যান। দেন হচ্ছে আপনার আপনার কেস অর্ডার আইডি যেটা আপনি ক্রিয়েট করেছিলেন, কেস অর্ডার আইডিটা আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? সো আপনার কেস অর্ডার আইডিটাতে আপনি চলে যান। Case order ID, fine. Okay. So here is my case order ID. Okay, একটা মিনিট লাগবে আমার কেস অর্ডার আইডিটা আমি কপি করে রেখেছি সবকিছু যাতে আপনাদেরকে সহজে জিনিসটা দিতে পারি। সো আমরা নেক্সট এ চলে যাব। দেন হচ্ছে আমি অ্যাপ্লিক্যান্ট মানে হচ্ছে যিনি ডিপেন্ডেন্ট যিনি ডেফিনিটলি প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্কা। সো নিজের অ্যাপ্লিকেশন নিজে করাটাই বেটার। সো আপনি দ্য অ্যাপ্লিক্যান্ট সিলেক্ট করে নেক্সট এ চলে যাবেন। দেন হচ্ছে এখানে নেক্সট এ চলে যেতে হবে। এখানে অনেকগুলো রুলস রেগুলেশনস আছে। সো আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। প্রত্যেকটা ফর্ম ডাউনলোড করে আপনি পড়ে নিতে পারেন।
আমি আপনাদেরকে সহজে বলে দিচ্ছি কি করা দরকার আসলে। সো সেক্ষেত্রে আপনারা এখানে সারনেম চাচ্ছে। আমরা কপি করা ডকুমেন্ট থেকে আমরা এখান থেকে ইনফরমেশন গুলো একটু কুইকলি ইনপুট করে ফেলি এখানে। ওকে। সো হিয়ার ইউ গো। সো আমরা সিপিআর নাম্বার যেটা আছে সেটা আমরা দিব না। সেক্ষেত্রে আমার জানা নাই। আমাদের মানে এজ এ আপনি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করছেন অথবা যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছেন এটা আপনার থাকবে না। পার্সোনাল আইডিটা আপনার থাকবে না। সো আপনি এই ২ টা স্কিপ করে যেতে পারেন। সো অবশ্যই ম্যারিড দিতে হবে। সো আপনি যদি ফিমেল, মেল যেটা হয় সেইটা দিয়ে দিবেন। তারপর আপনার চিলড্রেন এর যদি কোনো বেবি থাকে, বেবি নিতে যান, অবশ্যই দিতে হবে এটা। ফোন নাম্বার দিবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দিবেন, পাসপোর্টের নাম্বার দিবেন। দেন হচ্ছে আপনি কখনো ডেনমার্কে ভিজিট করেছেন কিনা সেটা অবশ্যই দিবেন। যদি আপনার আগে কোনো ভিজিট থাকে সেক্ষেত্রে এটাকে ইয়েস দিয়ে আগাবেন অথবা নো দিয়ে আগাবেন। সো বলছে যে আপনি কি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করছেন তখন কি আপনি অলরেডি ইন ডেনমার্ক? ইয়েস, অফ কোর্স নো। সো তারপর হচ্ছে আপনি কখন আ মানে কোন অ্যাড্রেসটা ইউস করতে চাচ্ছেন যখন আপনি ডেনমার্কে কি বলে এটাকে? আ অ্যাপ্লিক্যান্টের যে অ্যাড্রেস, রেসিডেন্ট অ্যাড্রেস বাংলাদেশে, সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানের মধ্যে। সো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা এক্সাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এইটা মনে রাখবেন, এই অ্যাড্রেসটা দেওয়ার সময় আপনাদের আ যেই ডিপেন্ডেন্ট এর যেই ইয়েটা আছে, ডিপেন্ডেন্ট এর যে পাসপোর্টটা আছে, সেটার সাথে অ্যাড্রেসটা পারলে মিলিয়ে নিবেন। এট লিস্ট যদি আ উম আ ২ জনের অ্যাড্রেসটা সেইম থাকে, সো ইট ডাজ মিন যে আপনারা ২ জন একসাথেই থাকেন। হ্যাঁ? সো আপনারা অ্যাড্রেসটার ভ্যালিডিটি একটু চেক করে নিবেন। সো সিটিজেনশিপটা আমি দিয়ে দিচ্ছি। এটা হাসব্যান্ডের ইনফরমেশন লাইক দ্যাটস মানে মেইন অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন। সো আপনি বলতেছেন অলরেডি রিসাইডিং ইন ডেনমার্ক? নো। দেন হচ্ছে অ্যাড্রেসটা আবারও সেম অ্যাড্রেসটাই আমি ইউজ করেছি। যেহেতু হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর দুজনের পাসপোর্টই সিমিলার অ্যাড্রেস ছিল। সো আমরা ইউজিং দ্য সেম অ্যাড্রেস। সো আমরা তো ওয়ার্ক করতে যাচ্ছি না। আমরা যাচ্ছি হচ্ছে বেসিক্যালি স্টাডি করতে। কেউ যদি পিএইচডি স্টুডেন্ট হয় তাহলে পিএইচডিটা সিলেক্ট করবেন। অন্য আদার ব্যাপারগুলা মানে অন্য আদার জিনিসগুলো আসলে স্টুডেন্টের জন্য না। সো ২টাই স্টুডেন্টের জন্য। আর এখানে কোনো স্পেশাল কোনো কমেন্ট যদি থাকে করতে পারেন অথবা নো কমেন্টস দিয়ে আপনি মুভ অন করতে পারেন অথবা ব্ল্যাংক রাখতে পারেন। ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। আপনার কোনো কিছু যদি ডকুমেন্টে কোনো কিছু যদি ইস্যুস থাকে, আপনি চাইলে এটা শেয়ার করে রাখতে পারেন এখানের মধ্যে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আ অল পেপার লাইক গ্রিন টু গ্রিন পেজেস লাইক আপনার যেই পাসপোর্টটা আছে, ওই পাসপোর্টের all the information should be here. So আপনি মানে all the pages should be uh, here. Like আপনি তখন পাসপোর্টের জন্য আপনি চলে যান হচ্ছে আপনার যে ফোল্ডার করা আছে সেখানে চলে যান। ফোল্ডারে গিয়ে ফুল পাসপোর্টের স্ক্যান কপিটা দিয়ে দেন এখানের মধ্যে। এটা আপলোড হতে থাকুক। সো এটা যেহেতু পাসপোর্ট একটু বড় হয় ফাইল সাইজ, সো এটাকে আপনি পাসপোর্টটা আপলোড হওয়ার পরে তারপর হচ্ছে এটা দিতে পারেন আরকি। অথবা আপনি একটু ওয়েট করেন ২ লাইক ১ মিনিট মেক্সিমাম। তারপরে আপনি আরেকটা ফাইলে ক্লিক করতে পারেন। সো ইটস ডান অলরেডি। সো এটা বলছে ডকুমেন্টস পেইড ফি। আপনি কি ফিস পে করেছেন? লাইক ভিসা ফিস অ্যান্ড দ্য এম্বাসি ফিস। লাইক এম্বাসি ফি অ্যান্ড দ্য কেস অর আইডি ফিস। সো আপনি সেই ফাইলটাকেও দিয়ে দিলেন। ডকুমেন্টেশন প্রুফ অফ ম্যারেজ অফ পার্টনারশিপ লাইক আপনার যে ম্যারেজ ডকুমেন্ট গুলো আছে সেটা আপনি ম্যারেজ ডকুমেন্টস হিসেবে ম্যারেজ নিকানামা অ্যান্ড ম্যারেজ সার্টিফিকেট এই ২ টা ফাইল একসাথে করে আপনারা এখানে ম্যারেজ সার্টিফিকেট ম্যারিড ডক্স এ দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে আপনি যে ডিপেন্ডেন্ট যার সাথে যাচ্ছেন ওনার একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে আপনার জন্য। সো ওই ব্যাংক স্টেটমেন্টটা আমরা আ এখানের মধ্যে এড করে দিব। ওকে, সো ব্যাংক ডকুমেন্ট না? 1 মিনিট। ওকে। সো আমরা এখানে ব্যাংক ডকুমেন্টসটা রিনেম করা ছিল না। আমরা রিনেম করে দিলাম। সো এটা একটু ফাইল সাইজটা একটু বড় হয়ে গিয়েছে। আ ফাইন। ওকে। জাস্ট 1 মিনিট। তারপর হচ্ছে আদার ডকুমেন্টে যেই ডকুমেন্টগুলো থাকে সেটা হচ্ছে আমরা সব ডকুমেন্টগুলো আমরা রেখে দিব। এখানে লাইক MF1 ফর্ম, সর্ন ডিক্লারেশন যেটা আছে, MF1 সাইন, হ্যাঁ? MF1 সাইন দিয়ে দিব আমরা। আ যেটা আমরা MF1 একটা লেটার আছে সেটাকে আমরা অনলাইন থেকে ডাউনলোড করে আ স্পাউসের আপনার মানে যিনি ডিপেন্ডেন্ট আছেন উনার সিগনেচারটা এখানের মধ্যে এড করে দিব। তো সেক্ষেত্রে আমরা যতগুলো ফাইল ইচ্ছা ততগুলো ফাইল এখানের মধ্যে এড করে দিতে পারি। আ সো এটাতে কোনো ইস্যুস নাই। আমরা অ্যাপ্লিক্যান্টের যে অফার লেটার, যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট তার যে অফার লেটার সেটাও আমরা এড করে দিচ্ছি এখানের মধ্যে। আর আর হচ্ছে আপনার
তেমন কিছু দেওয়ার দরকার নেই এখানের মধ্যে। অবশ্যই সর্ন ডিক্লারেশনটা যেন এখানের মধ্যে থাকে। মানে আপনি যেই MF1 যে সাইন করেছেন সেইটা। যে আমি যেতে চাচ্ছি, যেতে আগ্রহী, এই ব্যাপারটা আপনার কনসেন্টটা দরকার হয়। সো দ্যাটস ইট। আপনি এখানের মধ্যে ডকুমেন্ট সিগনেচার হয়ে গেলে আপনি নেক্সটে চলে যান। নেক্সটে গিয়ে আপনি আপনার আ যেমন আমি রিফান্ড চাই হচ্ছে কার্ডে। লাইক আমি তো যেহেতু স্টুডেন্টের সময় যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন তখন দিচ্ছেন হচ্ছে দিস ওয়ান। বাট আ যখন ডিপেন্ডেন্ট এর ব্যাপারটা আসতেছে তখন আপনি ফার্স্ট ওয়ানটাকে সিলেক্ট করতেছেন। বিকজ আপনি যেহেতু কোনো ব্যাংকে ট্রান্সেকশন করছেন না, সো আপনি কার্ডটাকেই সিলেক্ট করছেন। দো আপনার যেই ফিস গুলা দিচ্ছেন সেগুলো নট রিফান্ডেবল, নন রিফান্ডেবল ফিস। বাট আপনি আ ওইটা দিয়ে তারপর আগাতে হচ্ছে। তারপর ২ টাকে আপনি ২ জায়গায় কনসেন্ট দিলেন। দেওয়ার পরে হচ্ছে নেক্সট পেজে চলে আসেন। এবার অবশ্যই আপনি চেক করেন যে প্রত্যেকটা ইনফরমেশন ঠিক আছে কিনা। ২ বার ৩ বার করে চেক করে দেখেন যে all the informations are correct or not. দেন আপনি নেক্সট এ চলে যাবেন। নেক্সট এ যাওয়ার পরে দেন হচ্ছে এখানে সিগনেচার দিতে হবে। অবশ্যই হ্যান্ড রাইটিং সিগনেচার যেটা আপনার পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে করে রেখেছিলেন সেই ফর্ম সেই সিগনেচারটাকে এখানে বসায় দিবেন। দেন হচ্ছে যখন আপনি নেক্সট এ যাবেন, না, নেক্সট এ যাওয়ার পরে দেন হচ্ছে আমি কনফার্ম করতেছি যে আমি টেনিসি এম্বাসিতে সবকিছু আ আমার যে মেইলটা আছে সেই মেইলের মধ্যে আমি রিসিভ করতে চাই। দেন হচ্ছে আমি মেইলটা দিয়ে দিব। দেন হচ্ছে লাইক আমার মেইলটা দিয়ে দিব। হুম। দেন হচ্ছে to help the process. So আমি has all required documents been attached digitally. So আমি অবশ্যই ডিজিটালি অ্যাটাচ করে দিয়েছি। অবশ্যই আপনারা অ্যাটাচ করে দিবেন। অথবা আপনাদেরকে সিরির মাধ্যমে আবার ডকুমেন্টগুলো পাঠাইতে হবে। সো আপনারা এটাকে সাবমিট করে দিলেন। দেওয়ার পরে আ যখন এটা সাবমিট হয়ে যাবে, তখন হচ্ছে ২ টা ফর্ম আসবে যেটা হচ্ছে আপনার ডকুমেন্ট সাবমিট হইছে। আ এখানে হচ্ছে সেভ দ্য রিসিপ্ট, প্রিন্ট রিসিপ্ট কপি। এখানের মধ্যে এটাকে পিডিএফ এ সেভ করে ফেলবেন। কারণ এটা অবশ্যই প্রিন্ট করে এটা আপনার ডকুমেন্টেশন এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আপনি এটাকে সেভ করে ফেলেন। আ সেভ করে ফেলেন হচ্ছে ইয়েস সেভ করে ফেলেন। ডান। দেন আরেকটা ফর্ম আছে ওপেন দ্য ফর্ম পিডিএফ ভার্সন লাইক আপনি যতগুলা ফর্ম যা ফিল আপ করেছেন সকল ইনফরমেশন গুলো আপনার ফর্মের মধ্যে অ্যাডেড আছে। সো আপনি সেখান থেকে এই ফর্মটাকে ডাউনলোড করে দেখে নিতে পারেন যে কি ফিল আপ করেছেন এন্ড এভরিথিং। বাট এখন দেখলে আসলে খুব বেশি বেনিফিট হবে না বিকজ ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড দ্য থিংস ডকুমেন্টস। সো বিফোর চেকিং আপনার যে স্টেজটা আছে সেখানে আপনারা চেক করতে পারবেন যে ইনফরমেশন গুলো কারেক্ট অর রং। ওই জায়গাটাতে আপনারা অবশ্যই ২ বার ৩ বার করে চেক করে দেন হচ্ছে সাবমিটের জায়গায় সাবমিটটা করবেন। আর মনে রাখবেন আপনাদের যতগুলো ইনফরমেশন এডেড করেছেন এখানের মধ্যে সবগুলো ইনফরমেশনের যে ফাইল নেমটা ছিল ওই ফাইল নেম অনুসারে আপনাকে এখানে দেখানো হচ্ছে যে কি ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন। আপনার আ ভিসার জন্য MF1 এ কি ডকুমেন্টস সাবমিট করেছেন। সো দ্যাটস ইট গাইস। সো কোনো কোনো এর মধ্যে আপনাদের কোনো কোয়েরি থাকলে আপনারা আমাকে টেক্সটে কমেন্ট বক্সে জানান। আর হচ্ছে নতুন কোনো ভিডিও যদি আপনারা চান ডেনমার্ক সম্পর্কে কোনো আ লাইভ সেশন যদি চান, সেক্ষেত্রে আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি ডেফিনিটলি ট্রাই করব আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আপনাদের রিকোয়ার্ড যেই আ রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নতুন ভিডিও আমাদের চ্যানেলে দিব। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইউসি সাপোর্টের সাথে থাকবেন। আর আপনাদের দোয়াই আমাদেরকে নতুন কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।